ছোট ভাইয়ের মতন একটা ছেলে, সে আনন্দ করে ছবি তুলছে। কোনো ভদ্রলোক এইভাবে কথা বলে? হ্যাঁ, আমি তো ছোট লোক, ভদ্রলোক নই। আমার নাম মনে যে কথাটা, মুখেও সেই কথা, অন্য কথা নয়। ছোট ছেলে, আমি কি বড় নাকি? আপনাকে আমি একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, এরপরে আর কাউকে এভাবে ছবি তুলতে অ্যালাউ করবেন না। পাগল নাকি? এরকম বদ্ধ উন্মাদের মতো করছে কেন? অত্রি তো আমার ছোট ভাইয়ের মতন, সে ছবি তুলেছে বলে। ছি, ছি, ছি। ছেলেটা যদি জানতে পারে আমি তো মরমে মরে যাবো, আমার মুখ দেখানোর উপায় থাকবে না। কি হলো, কি ভাবছেন আবার? নিশ্চয়ই কথাটা পছন্দ হয়নি। না হলেও কিচ্ছু করার নেই, কথাটাই আপনাকে শুনতে হবে। শুনুন, আপনার এইসব উদ্ভুতুরে কথা শোনার কোনো ইচ্ছে বা প্রয়োজন কোনোটাই আমার নেই। কি বললেন? তার মানে আপনি আবার ছবি তুলবেন? আমি তো আর শখ করে ছবিগুলো তুলতে যাইনি। ও যদি আবার এসে বলে যে বৌদি ভাই আমি তোমার ছবি তুলবো, আমি ওরম ভাবে আমি নাও বলতে পারবো না। কেন পারবেন না? মানে অসুবিধাটা কোথায়? ওর সঙ্গে আপনার কি? ছাড়ুন তো, আপনি বাদ দিন। আপনার না আসলে মনটাই ভালো না, খুব বাজে বাজে কথা বলেন আপনি। শুনুন ম্যাডাম, সারা দুনিয়ার লোক না আমার ছবি তোলার প্রশংসা করে, ওকে অপেক্ষা করে যে আমি যদি একটা ছবি তুলে দিই। আর আপনি আমাকে না বলে আপনি অত্রির কাছে ছবি তুলতে গেছে। ও কি বিশাল বড় ফটোগ্রাফার নাকি? একটা অর্ডিনারি ক্যামেরা, হ্যাঁ, ওর কি ওই এল লেন্স আছে? ডেপথ বোঝা যায় না ওই ছবিতে। ছবি তুলতে এসছে। অবশ্য আমি বা কেন আপনাকে এত কথা বলছি, আপনি তো এসব কিছুই বুঝবেন না। আমার তো বোঝার দরকারও নেই, বুঝলেন? হ্যাঁ, সেই তো, আপনার কিছু করারও নেই, কিছু বোঝারও নেই। আপনাকে কাঁধে হাত দিয়ে ছবি তোলাবে, আপনি ছবি তুলে যাবেন, ব্যাস। কি শুনুন, আপনার সমস্যাটা কোথায় বলুন তো? মানে আপনার আমাকে নিয়ে কি সমস্যা? মানে আপনি আমার পেছনে পড়েন কেন সবসময়? আমি কিছু না করলেও আমার দোষ। আমারই ভুল হয়েছে আপনার জন্য অতগুলো টাকা খরচ করা। কি? গুচ্ছের টাকা খরচ করলাম আর উনি ওখানে ফুর্তি করলেন। টাকাগুলো কিন্তু আমি আপনাকে খরচ করতে বলিনি। আপনি একদম এইসব নিয়ে আমাকে আর কথা শোনাবেন না। হ্যাঁ, শোনাচ্ছি, তার কারণ আপনি কিছুরই দাম দিতে জানেন। ঠিক আছে, যা খরচ হয়েছে আমাকে বলে দিন, আমি যেদিন পারবো আমি আপনার সব টাকা শোধ করে দেবো। দিয়ে দেবেন? মুরত তো নেই, অন্য কারোর ঘাড়ে চেপে তার কাছ থেকে টাকা আদায় করে আমায় দেবেন হয়তো। ভদ্রভাবে কথা বলো। যাকে আমি এখন খুব টায়ার্ড, আমি এবার ঘুমোবো। এত কিছু করলাম আর সামান্য কৃতজ্ঞতা বোধ নেই, বেঈমান কোথাকার। কারোর জন্য যদি কিছু করেই থাকেন তাহলে সেটা মুখে এরম ভাবে বলতে নেই, বুঝেছেন? তাহলে করাটার আর কোনো মানে থাকে না, বলতে হয়, কারণ আপনার মতো মানুষকে জোরে জোরে না বলে, বানান করে না বললে বোঝানো যায় না, তাই বলতে হয়। হ্যাঁ, তাই তো। এরপর তো আমার বোনের বর মানে এই সর্বজিৎকে যে গানের ব্যাপারে সাহায্য করেছেন সেটাও জনে জনে বলতে থাকবেন, ঢাক পেটাবেন। এক্সকিউজ মি, আমি আপনার ব্যাপারে কথা বলছি। কেন? আমি কিসে আলাদা বলুন তো? আমার উপর আপনারা তো রাগ কিসে? এমনকি ছুটি সর্বজিৎ, ওদেরকেও আপনি আমার থেকে অনেক বেশি সম্মান করেন না? আমাকে তো সেটাও করেন না। করি না, সেটা আপনার স্বভাবের জন্য। আমার স্বভাবে? একদম ঠিক বলেছি। আর আমি এটা রিয়েলাইজ করেছি যে আপনি আসলে একটা গায়ে পড়া মেয়ে, আর চেষ্টা করেন ছেলে ভোলানোর। আপনি আর আরেকটা কথা বললেন, আমি বাবাকে বলে দেব। সব বাবাকেই বা কি বলবো, এবাড়ির কাউকেই বা কি বলবো? সবাই তো আপনার দিকেই থাকবে বোধহয়। আশীর্বাদ করে আমাকে বলছে এক কথা, অথচ মনে মনে সবাই জানে যে সায়নীর সাথে আপনার কি সম্পর্ক। আপনি কি ভেবেছিলেন ওই আশীর্বাদগুলো সব সত্যি? সত্যি মামুনি লক্ষ্মীনারায়ণের মতো আমাদের দুজনকে পাশাপাশি দেখতে চেয়েছে? সব মুখের কথা। হ্যাঁ, সে তো বুঝতেই পারলাম। যাক, তবুও ভালো, মাঝে মাঝে আপনি কিছু বোঝেন।
যাই হোক, বাজে কথা বাদ দিয়ে ছুটি আপনাকে কি গিফট দিয়েছে দেখান। এত দামি একটা গিফট আমি তখন নিয়েছি ঠিক আছে, কিন্তু আমি ওদের ফেরত দিয়ে দেবো। একজন মানুষ আপনাকে একটা উপহার দিল আর আপনি সেটাকে ফিরিয়ে দেবেন, নাকি ফেরত দিয়ে বোঝাবেন যে তোমরা খুব গরিব, তোমাদের এই উপহারটা দেওয়া উচিত হয়নি? কি অসভ্য আপনি। সেটা আমার সঙ্গে না আমার বোনের ব্যাপার, আপনাকে এর মধ্যে থাকতে হবে না। আলবাত থাকতে হবে। শুনুন, ছুটি একদম আপনার মতো নয়, ও যথেষ্ট ভালো মেয়ে, এবং আমি কোনোভাবেই ওকে কষ্ট পেতে দেবো না, কিছুতেই না। দেখান, গিফটে দেখান। আপনি দেখে কি করবেন? এত কৈফিয়ত দিতে পারবো না, যেটা বলছি সেটা করুন। মেজাজ খুব আপনার, হ্যাঁ? কি মনে করেন নিজেকে কে জানে, মহারানী ভাবেন? আপনার সাথে না আসলে কথা বলে কোনো লাভ নেই। আপনার সাথে কথা বললেই মাথাটা গরম হয়ে যায়। কি একেবারে মাথায় যে আবার গরম হয়ে যায়? তাও যদি মাথায় বস্তু বলে কিছু থাকতো। হ্যাঁ বলুন বলুন, আজকের দিনেও আমাকে অপমানই করুন সারাক্ষণ ধরে। আসলে আপনার ব্যাপারটা কি বলুন তো, ওই আপনার অনেক টাকা আছে, খরচ করে সেটা প্রমাণ করলেন যে আমার অনেক টাকা আছে। ওই যাদের অনেক টাকা থাকে তারা তাদের বাড়িতে বেড়াল কুকুর থাকলে তাদেরও জন্মদিন পালন করে। আপনার হচ্ছে তাই। আমি বলবো, আমি ছুটি সর্বজিৎ ওদের দুজনকেই বলবো যে তোরা তোরা যাকে যোগ্য মনে করছিস সেটা একটা ভুল লোক। বক্তব্য শেষ হয়েছে? আপনার সাথে কথা বলতে না আমার বয়ে গেছে। সব সময় হাত ধরে টানবেন না তো, যা বলবেন মুখে বলুন। কেন, আমি কি অস্পৃশ্য নাকি? ও ছবি তোলার সময় অন্যরা ছুলে তো বেশ আনন্দই লাগে দেখি। আপনি তো একটা অত্যন্ত, আপনার সাথে কথাই বলা যায় না। এখানে চুপ করে দাঁড়ান। না আমি দাঁড়াবো না। আপনি দাঁড়াবেন না, আপনার ঘাড় দাঁড়াবে। ধরুন এটা, আর ধরুন, যেটা বলছি সেটা করুন। বাহ, ছুটির পছন্দ তো বেশ ভালো বলতে হবে। আমি চাই একদিন সিঁদুর ঝলমলে মুখে তুমি এইরকম একটা শাড়ি পরে সারা বাড়ি ঘুরে বেড়াও। সেই জন্যই তো বেছে বেছে এই শাড়িটাই কিনেছি তোমার জন্য। আমাকে কাল রাতে বললো সর্বজিৎ যে যতই সমুদ্রটা বারণ করুক, কিন্তু এই ব্যাপারে আমার মিথ্যে কথা বলা উচিত হয়নি। কি বলছিস, আমি কিছু বুঝতে পারছি না। কি কি এত সত্যি মিথ্যে কথা হচ্ছে? আসলে উপহারগুলো আমরা দিইনি। মানে তাহলে কে কিনেছে ওই উপহার? সমুদ্রদা।